ধর্ম নিয়ে যে কনফ্লিক্ট তুমি আজ চারপাশে দেখছো তার পুরোপুরি সত্যিই কি ধর্মের জন্যই, নাকি শুধু সেই অংশটাই দেখানো হচ্ছে যেটা তোমার ভিতরে রাগ বা ভয় জাগাবে? প্রোপাগান্ডা আর মিথ্যে বলে না, কারণ তার আর দরকার নেই। এখন তোমাকে শুধু সত্যিটার একটা অংশ দেখালেই কাজ হয়ে যায়। 1984-এ অরওয়েল দেখিয়েছিল একটা ওয়ার্ল্ড যেখানে সরকার সরাসরি মিথ্যে বলতো, ইতিহাস রিরাইট করতো। কিন্তু আজকের প্রোপাগান্ডা আরও স্মার্ট, কারণ পুরোপুরি মিথ্যা বললে ধরা পড়ে যাওয়ার রিস্ক থাকে। তাই আজকের ট্রিকটা হলো পুরোপুরি সত্যিটা না বলা। ধর্ম নিয়ে যে কোনো একটা ঘটনা নাও, মিডিয়া তার একটা স্পেসিফিক অংশ তুলে ধরে, সেই অংশটা যেটা সবচেয়ে বেশি ইমোশন তৈরি করবে, সবচেয়ে বেশি ডিভিশন তৈরি করবে। বাকি কনটেক্সট, বাকি নুয়েন্স, সেগুলো সিম্পলি বাদ দিয়ে দেওয়া যায়। তুমি যা দেখছো তার প্রতিটাই হয়তো সত্যি, কিন্তু পুরোপুরি ছবিটা না। শুধু সেই টুকরোটা যেটা তোমাকে একটা নির্দিষ্ট ইমোশনে, একটা নির্দিষ্ট পক্ষে নিয়ে যাবে। এটাই সবচেয়ে বড় প্রোপাগান্ডা, যেটা মিথ্যে বলে না, শুধু সত্যিটাকে সিলেক্ট করে দেখা আর মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। তাহলে পরের বার যখন ধর্ম নিয়ে কোনো খবর বা পোস্ট দেখবে, নিজেকে একবার হলেও জিজ্ঞেস কর, আমি কি সত্যিই পুরো ছবিটা দেখছি, নাকি শুধু সেই টুকরোটা যেটা আমাকে রাগিয়ে দেওয়ার জন্য দেখানো হচ্ছে? কমেন্টে লেখো, শেষ কবে তুমি একটা খবরের পুরো কনটেক্সট যাচাই করেছিলে, শুধু একটা হেডলাইন বা ইমোশন না পড়ে বা না দেখে। আর যদি সত্যিটা তোমাকে ভাবায়, তাহলে সাবস্ক্রাইব করে থাকো, পরের ট্রুথটা আরও গভীরে যাবো আমরা।